টপিক চতুর্থ ব্যবধান, তবে আজকেরটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে করব 2017 সালের গ। প্রথমে লিখতে হবে, স্বাভাবিকভাবে প্রথমে সূত্র লিখতে হবে যেন আমরা আমাদের প্রয়োজনীয় সারণী তৈরি করার জন্য পর্যাপ্তভাবে তথ্য পাই, যেন আমরা মানে আমাদের কয়টা ঘর লাগবে বা কীরকম সারি লাগবে ওইটা বোঝার জন্য আমরা প্রথমেই সূত্র লিখে নেব। তো প্রথমে সূত্রটা হচ্ছে আমরা জানি চতুর্থ ব্যবধান সমান কিউ ডি ইকুয়াল হচ্ছে কি Q3 মাইনাস Q1/2। তাহলে হচ্ছে তারপর আমাদের কাজ হচ্ছে এই Q3 এবং Q1 এর সূত্র বের করা। যেমন প্রথম চতুর্থ Q1 ইকুয়াল L1 প্লাস N/4 মাইনাস FC/FQ1 ইন্টু সি। তারপর তৃতীয় চতুর্থ সূত্র হচ্ছে যেটা আমাদের Q3 L1 প্লাস 3N/4 মাইনাস FC/FQ3 ইন্টু FC। তাহলে আমাদের এই সূত্রগুলো বের হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্র অনুযায়ী কাজ করা। তারপর প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। শ্রেণী ব্যবধান, গণসংখ্যা এসব হচ্ছে আমরা কি থেকে দেখে লিখব? প্রশ্ন থেকে দেখে লিখব। প্রশ্ন থেকে লেখার পর কাজ হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করা। এটা ক্রমযোজিত গণসংখ্যা। এখন কথা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের যে গণসংখ্যা রয়েছে, যেমন হচ্ছে এটা 11, এটা যা থাকবে তাই এখানে লিখব। তাই লিখে যেমন এটা লেখার পর আমাদের কাজ হচ্ছে যোগ করা। ক্যালকুলেটর করলে ভালো হয়। প্রথমে কাজ হচ্ছে 11 যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তারপর 11 প্লাস কি লিখব? পরের সংখ্যা। 11-র পরে কোন সংখ্যা? 15। তাহলে আমাদের লিখতে হবে 15 সমান কত হচ্ছে? 26। তো ওইটা আমরা লিখে দেবো এখানে 26। এটার সাথে পরে আবার যোগ করব পরের সংখ্যা। কত? পরের সংখ্যা হচ্ছে আমাদের 20, লিখব 20। তাহলে হচ্ছে আমাদের 46। এই যে আমাদের 46। এরকমভাবে সবগুলো যোগ করব। তারপর হচ্ছে 46-এর পরে কি? 23 লিখব। কি 23 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 69। তারপর আবার এটা যোগ করব। যোগ করলে এটা কত হয়? হচ্ছে যোগ হচ্ছে আমাদের কত? 27। তাহলে হচ্ছে 96। এই যে 96। তারপর হচ্ছে এটার সাথে আবার 14 যোগ করলে হচ্ছে 110। তাহলে এটা যোগ করা শেষ আমাদের এটার কাজ। আর কোনো কাজ এখানে আমাদের এখানে করতে হবে না, এইটুকুই। আর এখানে এনটা হচ্ছে এই সবগুলোর যোগফল। এটা হচ্ছে এই যে এই 11 থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো যোগ করে দিলেই আমাদের হচ্ছে এন বের হয়ে যাবে। আর একটা মজার জিনিস হচ্ছে এখানের হচ্ছে এনের রেজাল্ট আর এখানের রেজাল্টটা অলওয়েজ সেম হবে। এই যে এটা আর এই যে এটা অলওয়েজ সেম হবে। তাহলে বুঝতে হবে যে অঙ্কটা হচ্ছে। যদি সেম না হয় তাহলে বুঝতে হবে অঙ্কটা হচ্ছে না। তাহলে এই এন আর এই সংখ্যা সেম। তারপর হচ্ছে আমাদের এবার সূত্র প্রয়োগ করার পালা। যেহেতু আমাদের এটুকু কাজ শেষ, এখন সূত্রের প্রথম হচ্ছে আমরা তো প্রথমেই চতুর্থ ব্যবধান সূত্র দিতে পারবো না। আমাদের কি দিতে হবে? প্রথমে দিতে হবে আমাদের Q1টা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? Q1 এর সূত্রটা লিখলাম, যেটা N/4তম পদ। এটা হবে কি N/4তম পদ। এটা লিখতে হবে Q1 দিয়ে। তারপর এটা হচ্ছে N এর মান বসাবো, তারপর 4 দিয়ে ভাগ 27.5তম। এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু এই সূত্রটা দেওয়া যাচ্ছে না, যেটা আমরা লিখে রেখেছি প্রথম চতুর্থ সমান Q1। আমরা ওই সূত্রটা এখানে দিতে পারবো না, যেটা আমরা লিখেছি প্রথমে। যে এখানে Q1 এই সূত্র প্রথম দেওয়া যাবে না, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে শ্রেণী বের করা, বা যেটা হচ্ছে আমাদের কি বলে এই যে L1টা বের করতে হবে। L1 বের না করলে হবে না। এই যে L1 এর জন্য আমাদের এইখানে প্রথমে এটা দিতে হবে। Q1 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি N/4তম পদ 11। এখানে বসাচ্ছি আমরা N এর মান, যেটা আমরা প্রথমে যেখান থেকে নিতেছি। তারপর হচ্ছে এততম পদ, তারপর হচ্ছে
মান বসানোর পর 4 দিয়ে এটা যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 7 মানে 27.5তম পদ। তাহলে আমাদের এইটুকু পাওয়া হচ্ছে। এখন এটা থেকে আমাদের বের করতে হবে যে আমাদের কি বলে শ্রেণী কোনটা আর কি। তাহলে এখানে দেখি কি লেখা আছে, 27.5তম পদ ক্রমযোজিত গণসংখ্যা 46 এর মধ্যে রয়েছে, যার শ্রেণী 35 থেকে 40। সুতরাং Q1 শ্রেণী হচ্ছে আমাদের 34 থেকে 40। এখন এটা কীভাবে বুঝতে পারতেছি, আমাদের আসছে কত রেজাল্ট আসছে আমাদের 27.5। মানে এটা কোথায় আছে এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে, কোথায় আছে এটা হচ্ছে কিসের মধ্যে, এটা হচ্ছে 46-এর ভিতরে আছে, কারণ এখানে আছে 26। এখন 26-এর থেকে তো 27.5টা একটু বড়, যেহেতু বড় এই জন্য আমাদের হবে এটার পরের সংখ্যা, মানে এটার ভিতরে আছে, এটার বাইরে যায় না এই সংখ্যাটা, এই জন্য এটা। তাহলে এটার সাথে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে কোনটা, এই যে এটা 35 থেকে 40। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী, হবে এটা 33 থেকে 40। তাহলে আমরা পরে যাই। এখন হচ্ছে যেহেতু আমরা শ্রেণী পাচ্ছি, শ্রেণী পাওয়ার পর কাজ হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করা শ্রেণীর পর। সূত্রটা কি দেখছি না আমরা, আমাদের তো মুখস্থই আছে। সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্ক করা যাবে না। তাহলে আমরা কি জানি, Q1 এটা সমান হচ্ছে কি L1 প্লাস n/4 মাইনাস FC ইন্টু সি, নিচে হচ্ছে কি FQ1। এখন কাজ হচ্ছে এটার মান বসানো। n এর মান আমরা জানি যে 110, 4 এর 4। এখন FC আর হচ্ছে FQ1 কোনটা এটা বুঝতে হবে, এটা না বুঝলে আমাদের মান বসানোটা হবে না আসলে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বের করা FCটা কোনটা হবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে কোনটা, আমাদের এই লাইনটা হচ্ছে শ্রেণী ব্যবধান না, শ্রেণী ব্যবধানের বা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার যে সংখ্যাটা আমরা ধরলাম, মানে মূলত হচ্ছে আমাদের শ্রেণী লাইন যেটা আর কি, শ্রেণীর যেটা আমরা গণনা করছি ওইটার আগেরটা, এই যে এটা হচ্ছে ওইটার আগের সংখ্যা যেটা আছে, এটা এখানে কত আছে ক্রমযোজিত গণসংখ্যা 26। এই 26টা হবে আমাদের FC হবে এটা 26। এটা কোত্থেকে আসছে তাহলে ক্রমযোজিত গণসংখ্যা থেকে, অর্থাৎ যে শ্রেণী আমাদের নির্ণয় হয়েছে সেই শ্রেণীর আগের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের FC, সেই গণসংখ্যা হচ্ছে আমাদের FC। তারপর হচ্ছে FQ1। এখন এটা বের করতে হবে, এটা আমরা এখানে লেখা হয়েছে যে 20। এখন কত হচ্ছে 20 পাচ্ছি কোথা থেকে, 20টা হচ্ছে যেই শ্রেণী সেই শ্রেণীর হচ্ছে গণসংখ্যা হচ্ছে আমাদের 20, এই যে। তাহলে এটা হবে আমাদের কি, এই 20টা হচ্ছে আমাদের FQ1, এই 20 হচ্ছে আমাদের FQ1, এই যে এই FQ1 এর মান হচ্ছে আমাদের 20। তাহলে মান বসানো শেষ। আর F1 হচ্ছে কোনটা, F1 না L1 হচ্ছে কোনটা এটা বোঝার কথা। এটা হচ্ছে আমাদের এই যে আমরা যেই শ্রেণী সংখ্যা বা শ্রেণী পেয়েছি যে 31 থেকে 40, সেটার এই যে প্রথমটা এই সংখ্যাটা হবে 35টাই হবে আমাদের, 35টা হচ্ছে আমাদের L1। তারপর কাজ হচ্ছে এইসব শুধু সমাধান করা। এই যে মান বসানো হয়েছে, n এর মান 110, 4 তো সূত্রের, FQ1 পাচ্ছি 20, FC পাচ্ছি 26। আর C হচ্ছে ব্যবধান, কিসের ব্যবধান, শ্রেণী ব্যবধান। যেমন এখানে 25 থেকে 30 পর্যন্ত, এই দুটোর মধ্যে তফাৎ কত, 5 না। আবার যেমন 30 থেকে 35 বা 35, এখানে আবার আমাদের ব্যবধান হচ্ছে 5। যেহেতু আমাদের ব্যবধান 5, তাহলে আমাদের করতে হবে এই সির মান হচ্ছে সেই ব্যবধান, এখানে শুধু 5 বসাই দিলেই হচ্ছে। তারপর এখানে কাজ হচ্ছে এটা ভাগ করা, তারপর যা আছে তাই লেখা, এটা ভাগ এইটুকু না, এই যে এইটুকু না ক্যালকুলেটর একবার করে দেবা, এটা থেকে এটা মাইনাস দিয়ে 20 দিয়ে ভাগ করে যে ডিরেক্ট বসাই দিলেই হবে। আর যা আছে তাই। তারপর হচ্ছে কাজ কি, এটার সাথে এটা গুণ,
এই সংখ্যা গুণ করলে হচ্ছে আমাদের 0.375, আর এটার সাথে এটা যোগ করে দেওয়া ক্যালকুলেটরে, বা না করলে মুখে মুখে মানে দেখলেই বোঝা যায়। এখানে যেহেতু 0 আছে তাহলে এই 35 হবে, আর যা আছে তাই। তাহলে আমরা পাচ্ছি, আমরা কিসের মান পাচ্ছি? Q1 এর মান। Q1 এর মান পাওয়া হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে কি বের করতে হবে, যেমন সূত্র দেখলাম Q1 আমাদের সাকসেসফুল আনসার পাওয়া, কিন্তু Q3টা এখনও পাইনি। এখানে Q3টা বের করতে হবে। Q3টা বের করি। এটাও এরকমভাবে, কিন্তু এখানে শ্রেণী বের করার সূত্র হচ্ছে এটা, যে Q3 শ্রেণী সমান হচ্ছে কি 3n/4 তম পদ। এখানে হচ্ছে এটা লিখতে হবে। আর ওখানে কি লিখতে হয়েছিল? ওখানে শুধু ছিল n/4 তম পদ, এটা ছিল Q1 এর। আর এখানে হচ্ছে শুধু 3nটা হবে। তারপর n এর মান আমরা জানি যে এখান থেকেই তো পাওয়া, ওই পাশ থেকে সব থেকে। তাহলে n এর মানটাও শুধু বসাই দিলে হচ্ছে আমাদের কত? 110। তারপর এটা গুণ করে 330 এততম পদ। তারপর এটা দিয়ে 4কে ডিভাইড করলে হচ্ছে 82.5 তম পদ। তাহলে এটা যেহেতু আমাদের হয়েছে, এটা দেখতে হবে যে কোনটার ভিতরে আছে আর কি, কতটুকুর মধ্যে আছে ক্রমযুক্ত কোনো সংখ্যা। তাহলে এটা দেখি। এখন এই লাইনটা দেখলে বোঝা যাবে কি লাইনে লেখা, যে 82.5 তম পদ, যা 45 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। সুতরাং তৃতীয় চতুর্থ শ্রেণী হচ্ছে আমাদের কত? 45 থেকে 50। এখানে হচ্ছে 82, এই যে আমাদের ক্রমযুক্ত কোনো সংখ্যা। এই যে এই সংখ্যা 96, এটার ভিতরে আমাদের কি আছে? 82। এটার থেকে যদি এটা নিই তাহলে কম হয়ে যাবে। 82 এটার ভিতরে নাই, কিন্তু এটার ভিতরে আছে, এটা থেকে বের হয়ে যায় নাই তেমন একটা। তাহলে পরে এটাকে নিলাম আমাদের শ্রেণী কি হচ্ছে? ক্রমযুক্ত গণসংখ্যার শ্রেণী হচ্ছে এই যেটা 45 থেকে 50। তাহলে আমাদের শ্রেণী কত? আমাদের শ্রেণী এটা হচ্ছে আমাদের এটা। তারপর যেহেতু আমরা শ্রেণী পেয়ে গেছি, এখন সূত্র দেওয়া লাগবে। সূত্র দিলে কি হবে? আমরা তো জানি Q3 সমান হচ্ছে কত? L1 + 3n/4 - FC/F Q3 × C। এখন কাজ হচ্ছে মান বসানো। মান যদি ঠিকঠাক বসানো যায় তাহলে আনসার হয়ে যাবে। L1 আমরা শ্রেণী কোনটা জেনে ইতে পাইলাম? এই যে এটা 45 থেকে 50, ঠিক না? এটাই তো পেলাম একটু আগে। তাহলে ওইটার মধ্যে আমরা কি দেবো? 45। 3n, n এর মান জানি 110। এখন হচ্ছে FC কীভাবে বের করবো? FC আমরা কত পাচ্ছি? FC পাচ্ছি আমরা 69। এখন 69 কীভাবে হচ্ছে? 69 হচ্ছে আমরা যে শ্রেণীতে আমাদের ক্রমযোজিত যে সংখ্যা আর কি, যে এখান থেকে পেয়েছি, যে এখান থেকে যে এইতম পদটা কিসের ভিতরে আছে? ক্রমযোজিত গণসংখ্যার 96 এর ভিতরে আছে। তাহলে এই সংখ্যার আগের সংখ্যা, মানে আগের ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে আমাদের FC, ঠিক আছে? আর FQ3 কোনটা? FQ3 হচ্ছে FQ3 এখানে হচ্ছে আমাদের FQ3 হচ্ছে আমাদের গণসংখ্যা হচ্ছে যে সংখ্যা, মানে যে ঘরটা, যেটা শ্রেণী, সেই শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে আমাদের FQ3। তাহলে মান বসানো শেষ, কাজ শেষ। এখন শুধু সমাধান করতে হবে, যা আছে তা লিখে দেওয়া। তারপর হচ্ছে কি, এই যে এটা গুণ করে, তারপর হচ্ছে এই 4টা কি ভাগ, এটা না ক্যালকুলেটর দিয়ে একবার করে ফেলে বেশি ভালো হয়। হ্যাঁ, একবার করে দেওয়া। তারপর যা আছে তা লিখে, এই যে এটাকে ভাগ করে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের কত হচ্ছে? 13.5 পাওয়ার পর এই যে এটাকে এটা দিয়ে ভাগ করে তারপর এটা গুণ ডিরেক্ট করতে পারো, বা হচ্ছে গুণ করেও করতে পারো। এখানে কি করছে? এটা গুণ করে দিছে। গুণ করে হচ্ছে আমাদের 67.5/25। তারপর হচ্ছে কি, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই, প্লাসের প্লাস, তারপর এটা ভাগ করে দিয়ে এত হচ্ছে, তারপর এটার সাথে এটা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? Q3। তাহলে আমাদের Q3 পাওয়া হয়েছে, Q1 পাওয়া হয়েছে। এখন শুধু কাজ হচ্ছে প্রথম চতুর্থ ব্যবধান নির্ণয় করা। ওটার মধ্যে আমাদের কাজ হচ্ছে বের করা আর কি, সূত্রটা দেওয়া শুধু। এই যে সূত্র,
চতুর্থ ব্যবধানের সূত্র আমরা জানি, এটা হচ্ছে কি কিউ ডি ইকুয়াল Q3 মাইনাস Q1/2। এই যে এটা আমরা Q3-তে পাইছি আর এটা Q1-এর আনসার পাইছি। 2 এর সূত্রের 2 দুটো মাইনাস করে ভাগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে কি চতুর্থ ব্যবধান আনসার। তাহলে শুধু উত্তরটা লিখে দিলে হবে যে আনসার হচ্ছে কি চতুর্থ ব্যবধান সমান 6.0625, এইটুকুই। এখন করব আমরা পরিসরাঙ্ক। পরিসরাঙ্কর আজকে একটা প্রশ্ন ধরছি, যে প্রশ্নটা হচ্ছে আমাদের 2021 সালে এসেছিল খ নাম্বারে। এখানে আমাদের প্রথমেই লিখতে হবে যে আমাদের তো উপাত্তগুলো দেওয়া থাকবে, উপাত্তের মধ্যে সবচেয়ে উপাত্তের সর্বোচ্চ মান যেটা, সেটাকে আমরা এল দিয়ে আর কি সংজ্ঞায়িত বা বলা যায় যে সংকেত হিসাবে ব্যবহার করেছি যে এল। তাহলে এটা হচ্ছে আমাদের কত 23, আর সর্বনিম্ন উপাত্তের সর্বনিম্ন মান হচ্ছে 2। তাহলে এল দিয়ে বোঝাচ্ছি যে লার্জ নাম্বার আর এস দিয়ে বোঝাচ্ছি যে স্মল নাম্বার। তাহলে পরে আমাদের কাজ হচ্ছে সূত্র মনে রাখা। পরিসরাঙ্কের সূত্র হচ্ছে আমরা জানি পরিসরাঙ্ক বা সিআর ইকুয়াল এল মাইনাস এস বাই এল প্লাস এস ইন্টু 100। এল হচ্ছে আমাদের মানে আর কি লার্জ নাম্বার বা যেটা সর্বোচ্চ মান, আর এস হচ্ছে আমাদের যেটা সর্বনিম্ন মান সেটা। তারপর কাজ হচ্ছে আমাদের কি এই যে সংখ্যাগুলো বসানো। লার্জ নাম্বার কোনটা 23, তারপর হচ্ছে আমাদের স্মল নাম্বার হচ্ছে 2, ক্যালকুলেট করে বসাই দিলাম। তারপর হচ্ছে 23 থেকে 2টা মাইনাস করে আমাদের হচ্ছে 21, আর 23 থেকে মানে প্লাস করলে হচ্ছে আমাদের 25। তারপর 100 আর 21 গুণ করলে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমাদের। তারপর এই সংখ্যার সাথে নিচের সংখ্যাটা কী করতে হবে ভাগ করলে আমাদের যা হচ্ছে তাই হচ্ছে আনসার। তারপর আমাদের জাস্ট লিখতে হবে পরিসরাঙ্ক সিআর হচ্ছে আমাদের কত আনসার 84। কিন্তু এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এখানে আমাদের পার্সেন্ট লিখতে হবে। কেন পার্সেন্ট লিখতে হবে? কারণ আমাদের আমরা সূত্রের মধ্যে লিখেছিলাম যে 100, এই যে এই গুণটা 100, এই 100টা দেওয়ার জন্য এখানে আমাদের পার্সেন্ট আনসার দিতে হবে। এই পার্সেন্ট না দিলে কিন্তু অনেক সময় তোমাকে 0 দিয়ে দেবে, দুইটা অনেক সময় ভুল হিসাবে গণ্য করা হয়। সো তোমার পার্সেন্ট এটাতে দিতে হবে পরিসরাঙ্কর ক্ষেত্রে, এটা ভুল করা যাবে না। এখন করব পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এটা, আর এই প্রশ্নটা হচ্ছে আমাদের 15 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2015 সালের এই যে এটা এই কোয়েশ্চেনটা, ওইখান থেকে আমরা সমাধান করছি। তো পরিমিত ব্যবধান হচ্ছে আমাদের এই চিহ্ন দিয়ে আমাদের বোঝানো হয় আর কি, সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইকুয়াল, এটা হচ্ছে আমাদের সূত্র কিছু বলার নাই, ঠাড়া মুখস্থ করতে হবে সোজা ভাষায়, কারণ সূত্র তো আমরা বোঝানোর মতন ওরকম কিছু নেই, শুধু আমরা মান কীভাবে বসাইতে হবে ওইটুকু বুঝবো। তারপর হচ্ছে তাহলে আমাদের কি রোট ওভারের ভিতরে হচ্ছে আমাদের সামিশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামিশন এফ ডি বাই এন হোল স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টু সি। এটা কিন্তু বাইরে, এটা কিন্তু আমাদের এর সাথে না, কি বলে আমাদের রোট ওভারের ভিতরে না। তারপরে এরপরও আমাদের কাজ হচ্ছে সূত্র অনুযায়ী প্রয়োজনীয় সারণী তৈরি করা। এই জন্য লিখে দিয়েছি যে প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। শ্রেণীব্যক্তি অবশ্যই আমরা লিখবো কোত্থেকে? শ্রেণীব্যক্তি আমাদের লিখতে হবে প্রশ্ন থেকে দেখে লিখে দিলেই আমাদের হচ্ছে। তাহলে শ্রেণীব্যক্তি সাজানো শেষ। আমাদের সাজানোর পরে আমাদের কাজ হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বের করা। শ্রেণীর মধ্যবিন্দুটা আমাদের লাগবে আমাদের পরিমিত ব্যবধানে আর কি বের করার ক্ষেত্রে। শ্রেণীর মধ্যবিন্দু এখন কীভাবে বের করতে হয় সেটা বলি। শ্রেণী ব্যক্তি যেমন হচ্ছে প্রথমটা দেখি, শ্রেণী ব্যক্তি কত 0 থেকে 5। তাহলে আমাদের কাজ হবে যে আমরা প্রথমে দুইটা যোগ করব। যোগ এটা যদি সহজ, ও কিন্তু তাও বড় সংখ্যা থাকতে পারে, এই জন্য আমাদের ওইভাবে করাই ভালো। একটু করে দেখি, যেহেতু শ্রেণী ব্যক্তি আমাদের আছে কত 0, এটার সাথে যোগ করব 5, মানে এই যে এটা শ্রেণী ব্যক্তি 0 থেকে 5, তাহলে দুটো যোগ করে ভাগ করব 2 দিয়ে, হচ্ছে কত 2.5। এটাই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু। পরেরটা করি, তাহলে পরেরটা করলে কি হবে? পরেরটা করলে হচ্ছে আমাদের 5 + 10 ভাগ 2 কত হচ্ছে, সরি একবারে বললে হবে না, দুঃখিত, তাহলে আমাদের রেজাল্ট ভুল আসবে। তাহলে আমাদের হচ্ছে কি 5
প্লাস 10 প্রথমে যোগ করে নিতে হবে, তারপর ভাগ করতে হবে আনসারের সাথে, নয়তো রেজাল্টে ভুল আসবে। কারণ যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একটা রুলস মেনে চলে ম্যাথ, যার জন্য আনসারটা ভুল আসবে। তাহলে এটার আনসার শ্রেণীর মধ্যবিন্দু কত হচ্ছে 7.5। তারপর হচ্ছে পরটা কত, পরটা হচ্ছে আমাদের এই যে 10 প্লাস 15 বের করলাম, 25 হচ্ছে, ভাগ দিব কত দিয়ে, ভাগ দিব আমাদের 2 দিয়ে, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 12.5। এভাবে সবগুলো বের করতে হবে। সবগুলো বের করা শেষ হলে আমাদের শ্রেণীর মধ্যবিন্দুটা বের করা হয়েছে, যেটাকে আমরা সাংকেতিকভাবে এক্স দিয়ে আর কি বুঝাই। শ্রেণীর মধ্যবিন্দুটা এক্স। গণসংখ্যাটা আমরা থেকে দেখে লিখব, প্রশ্নতে গণসংখ্যা দেওয়া থাকে, যেটাকে আমরা এফ দিয়ে আর কি সংকেত হিসাবে ব্যবহার করি এফটাকে আর কি। এখন কথা হচ্ছে যে এটা কি, ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি। এখন এটা নির্ণয় করা লাগবে। এটা নির্ণয়ের নিয়ম হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দুর মধ্যে থেকে আমাদের এ নির্ণয় করতে হয়। এটা মোটামুটি একটা আনুমানিক। এখানে আছে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো স্বাভাবিকভাবে যেটা সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে একদম মধ্যের সংখ্যাটাকে এ ধরা। মধ্যের সংখ্যাকে এ ধরতে হবে। যেমন এখানে যেহেতু আমাদের কয়টা আছে জানি বললাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে না, এমনি তো বেজোড় সংখ্যা আছে। তাহলে মধ্যেরটা উপর থেকে 3টা একসাথে, নিচে থেকে 3টা একসাথে, মধ্যের সংখ্যাটা হচ্ছে আমাদের এটা ইকুয়াল ধরছি কত, এ। তাহলে আমাদের এই যে এ পেয়ে গেছি। আর এক্স তো আমাদের এই যে এটাই আলাদাভাবে এইগুলো গণনা করা লাগবে। আর সি হচ্ছে আমাদের কত, 5 বলতে, এখন সি 5 বলতে বোঝাচ্ছে যে শ্রেণী ব্যক্তির মধ্যে যে পার্থক্য, যেমন 0 থেকে 5, এখানে তফাৎ কত, 5 না, ওই 5টাই হচ্ছে আমাদের সি। আবার এই যে 5 থেকে 10 পর্যন্ত আমাদের পার্থক্য কত, 5 না, এটার মানে হচ্ছে এটা মানে এই সবগুলোর তফাৎ হচ্ছে 5 করে, এজন্য সির মান হবে 5। এখন এটা এখানে এর মানটা বসানো হয়েছে বোঝার জন্য, না দিলে হবে, সূত্র লিখে যদি ডিরেক্ট করতে তাহলেও হবে। এখন কাজ হচ্ছে এটা ক্যালকুলেট হিসাব করার প্রয়োজন নেই, শুধু এই যেটা আমরা এ ধরছি এর মধ্যে লিখব 0, আর উপরে -1 -2 -3 যত থাকে তত দিতে থাকবো, -4 5 6 7, আর এরপর থেকে 0 পর থেকে লিখবো 1 2 3, সিরিয়ালি লিখে যাবো। তাহলে আমাদের ডির মানটাও গেল। ডি কেন বের করতেছে, কেন যে আমাদের সূত্রে ডি প্রয়োজন, সূত্রে আমরা যেটা দেখলাম ওইখানে প্রয়োজন আমাদের। এখন আমাদের লাগতেছে কি, এই যে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে এফ ডি স্কোয়ার এর সামিশন লাগবে, আর এফ ডি বাই এন হোল স্কোয়ার, মানে আর কি একটা হোল স্কোয়ারের একটা ইউ লাগবে আর কি, মানে সামিশন এফ ডি স্কোয়ার লাগতেছে, আবার সামিশন এফ ডি, শুধু এফ ডি লাগতেছে। তাহলে যে এখানে আমরা বের করবো এফ ডি আর এফ ডি স্কোয়ার। এখন এফ ডি কীভাবে বের করতে হয়, এফ ডি এখানে খুঁজে বের করি, এটার মান, এটা কি এফ, এটা হচ্ছে কি ডি। তাহলে এফ আর ডিটা যদি গুণ করি, এখানে তো মধ্যে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকার মানে হচ্ছে কি এটা গুণ আকারে রয়েছে। তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে কাজ কি আমাদের, এটা আর এটা গুণ করব। যেমন 7 আর 3 যদি গুণ করি কত হয়, স্বাভাবিকভাবেই 21 হয়, আর মাইনাসের মাইনাস 9 আর 2 যদি গুণ করি কত হয় 18। এরকমভাবে ক্যালকুলেটর দিয়ে করলেও হয়, নিজে মুখে করলে হয়। যেমন এই যে 13 আছে, 13 আর 1 কত, 13 গুণ করলে হয় মাইনাসের মাইনাস, এই যে এখানে 21-এর সাথে 0 গুণ করলে হয় 0। এরকমভাবে সবগুলো করলেই হচ্ছে। তারপর এখানে হচ্ছে এফ ডি স্কোয়ার, এখানে শুধু এফ ডি মানে ডি স্কোয়ারটা করা লাগবে। তাহলে আমাদের এফ কোথায় আছে, এই যে আমাদের এফ, আর আমাদের ডি আছে এটাতে। এটা ক্যালকুলেটর এভাবে করা যায়, আমি দেখাই। এই যে আমাদের ক্যালকুলেটর প্রথমটা করলে কি হয়, আমাদের কি দরকার, এফ আর ডি স্কোয়ার। তাহলে এফটা কত, 7, তারপর হচ্ছে আমাদের ইন্টু লিখে তারপর কোনটা হবে, ডি হচ্ছে আমাদের -3। এটাতে এই যে হোল স্কোয়ারের একটা বাটন আছে না, এক্স স্কোয়ার, এই যে এটা হোল স্কোয়ারের বাটন, এই হোল স্কোয়ারের বাটনটা দিলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। এই যে দিলাম হোল স্কোয়ার, এই যে -36, এই যে আমাদের এই রেজাল্ট বের হয়েছে 36। তাহলে এই রেজাল্টটা যেহেতু বের হয়েছে 36, এরকমভাবে পরেরগুলোও করতে হবে। যেমন আরেকটা দেখাই আমি, আচ্ছা একটুকু কাজ শেষ, তাই না? তাহলে পরেরটা কত হচ্ছে, এফ ডি স্কোয়ারটা বের করছি, এখানে আছে কত, এফ হচ্ছে কত 9, তারপর গুণ কত দেব
মাইনাস 2, তারপর হচ্ছে কি স্কোয়ার, স্কোয়ার দিলে কত হয় রেজাল্ট মাইনাস 36। এই যে 36 এফডি, এফডি এই যে আমাদের এফডি 36 মিলছে। মিলার পরে হচ্ছে কাজ কি সবগুলো এভাবে বের করে এন, এন হচ্ছে আমাদের কি এই এন হচ্ছে আমাদের সবগুলোর যোগফল, সবগুলো যোগ করে ক্যালকুলেটারে জাস্ট সুন্দর মতন বসাই দিলে হচ্ছে। আর এটা কি এফডি, আমরা তো এফডি পেয়েছি, আমাদের দরকার কি সামেশন মানে যোগফলটা দরকার, যেহেতু মানে সূত্র অনুযায়ী আর কি, যে আমাদের কোথায় জানি সূত্রটা, এই যোগ করে সূত্র, এই সূত্রটা আমাদের দরকার সামেশন এফডি, শুধু পাইছি কি এফডি, এই জন্য এখানে সামেশন এফডি লিখতে হবে। এটা একসাথে যোগ করে যেখানে মাইনাস আছে মাইনাস থাকবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, এটা তুমি ক্যালকুলেটরে যোগ করে নিও। তাহলে আমাদের এখানে যোগফলটা বের করবো, আবার এফডি স্কোয়ারের যোগফল বের করতেছি এখানে। তাহলে আমরা সব পেয়ে গেলাম। এখন কাজ হচ্ছে একটাই, কাজ হচ্ছে আমাদের কি সূত্র বসানো আর মান বসানো, সূত্রের মানটা ভালো মতো বসাতে পারলেই হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, কি লিখবো, সুতরাং পরিমিত ব্যবধান, যেই সূত্রটা পারি সেই সূত্রটা রুট ওভার সামেশন এফডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফডি বাই এন হোল স্কোয়ার ইন্টু সি। এটুকু লেখার পর এখন কাজ হচ্ছে আমরা তো পেয়ে গেছি সব, এই যে ওইখানে লেখা না এফডি স্কোয়ার কত, তারপর হচ্ছে এফডি কত, এটা শুধু বসাই দিলে হচ্ছে। এফডি স্কোয়ার কত পাইছি এখান থেকে, এই যে 222, এই যে লিখে দিছি। এন কত পাচ্ছি আমরা, এন পাচ্ছি আমরা 40 লিখে দিছি, তাই না? 40 না 80, সরি 80, আমরা তো ইংলিশের সংখ্যা লিখতেছি। ইংলিশের সংখ্যা লিখলে ভালো, তাহলে আমাদের ভুল কম হয় ক্যালকুলেটারে হিসাব করার সময়, নয়তো 4 আর 8 মধ্যে একটা গরমিল হয়। তারপর মান বসাচ্ছি, এফডি কোত্থেকে পেলাম, এই যে এফডির মান পাইছি 0, তারপর কত পাচ্ছি 80টা বসাচ্ছি, বসানোর পরে যা আছে তাই এটার মান সির মান তো আমরা জানি 5, কারণ শ্রেণী ব্যবধান হচ্ছে কত, এই যে শ্রেণী ব্যবধান হচ্ছে কত 5, একটা থেকে একটা তফাৎ হচ্ছে 5, এই জন্য সি লিখলাম কত 5। এটা থেকে এটা ভাগ করব, তারপর হচ্ছে এটা থেকে এটা ভাগ করে স্কোয়ার করব ক্যালকুলেটরে, করলে এটা বের হবে। তারপর এটা এই যে এটা থেকে এটা, এই শূন্যর তো আর কোনো কি বলে ভ্যালু নাই, যার জন্য এটা থেকে এটা ভাগ করলে যা হয় তাই, গুণের গুণ 5-এর 5 যা আছে তাই। তারপর কাজ হচ্ছে যে এটা তো যে সমাধান আগে করতে হবে, এটা রোট ওভারটা এই রেজাল্টটা লিখে, এটা মানে প্রথমে রোট ওভার দিয়ে এই রেজাল্টটা লিখে, তারপর যদি আমরা রোট ওভারটা ক্যালকুলেটারে করে ফেলি, ক্যালকুলেটারে তো আমাদের রোট ওভার এই যে এখানেই আছে রোট ওভার, এই যে রোট ওভার, এই রোট ওভার দিয়ে করলেই হবে। প্রথমে রোট ওভারটা লিখে সংখ্যা লিখলেই হয়ে যাচ্ছে, যেমন এইভাবে করলে হচ্ছে, দেখে এই যে রোট ওভার, তারপর কত 2.775, তাই না? এই যে আমরা রেজাল্ট পাচ্ছি। এখন সবগুলো সংখ্যা কিন্তু লিখতে হবে না, সবগুলো সংখ্যা না লিখে আমরা নিচ্ছি 8 পর্যন্ত, তাই না? হ্যাঁ 8 পর্যন্ত নিলে হচ্ছে, দশমিকের পরে এই যে 8 পর্যন্ত নিয়ে আমরা শেষ দিচ্ছি, দেওয়ার পর কি গুণ 5, তারপর এটা গুণ করে এত হচ্ছে। এখন যত হয় এটা এখানে আমরা প্রায় লিখে দেবো, কারণ আমরা সবগুলো সংখ্যা নিয়েই নিই, তাই না? সবগুলো সংখ্যা যেহেতু আমরা নিয়েই নিই, এই জন্য প্রায় লিখবো, কারণ দশমিকের পরে তো সব সংখ্যা নিই, আমরা এতগুলো সংখ্যা নেওয়া যাবে না, যার জন্য আমরা প্রায় লিখে শেষ করে দেবো। তারপর কাজ হচ্ছে শুধু লিখে দিতে হবে শেষে যে সুতরাং নির্ণেয় পরিমিত ব্যবধান হচ্ছে আমাদের কি এত, কত পাচ্ছি, এত বলতে কত পাচ্ছি, এত বলতে পাচ্ছি আমরা কত 8.33 প্রায়। এইটুকুই আনসার শেষ, আমাদের পরিমিত ব্যবধান সবগুলো সেম নিয়ম।